স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক 8 বার 5 ঘর লাফিয়ে যাওয়া যায় 50 ঘর, 40 ঘর না 30 ঘর? তো দেখো, 8কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 8 5 কত হচ্ছে 40, তাই সঠিক উত্তর হবে 40 ঘর। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ একই সংখ্যাকে বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ না ভাগ? সঠিক উত্তর হবে গুণ, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 না সেই সংখ্যায় হয়? দেখো, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0 হয়। সঠিক উত্তর হবে 0, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল 0 না সেই সংখ্যায় হয়? সঠিক উত্তর হবে সেই সংখ্যায় হয়, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। কারণ যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেটাই পাবো, যেমন 4 1 4। ইঙ 2 × 3 = 6, অর্থাৎ 2 3 6। এখানে 3 হলো গুণ্য না গুণক? সঠিক উত্তর হবে গুণক, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, কারণ প্রথমটা হয় গুণ্য, তারপরটা গুণক এবং সবশেষে হচ্ছে গুণফল। 2 ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। প্রশ্নের মান 1। 8 10 5 85, 9 10 6 96, 6 10 6 66, 7 10 7 77, 5 10 9 59। তো এই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো তোমরা প্রথমে লিখবে 5 10 9 59 লেস দেন 6 10 6 66 লেস দেন 7 10 7 77 লেস দেন 8 10 5 85 লেস দেন 9 10 6 96। 3 বড় থেকে ছোট অধক্রমে সাজাও। প্রশ্নের মান 1। 40 48 50 88 66। এই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে আমরা পাবো 88 গ্রেটার দেন 66 গ্রেটার দেন 50 গ্রেটার দেন 48 গ্রেটার দেন 40। 4 গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। 1 × 3 = 3, অর্থাৎ বক্সের মধ্যে তোমাদেরকে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে। বাঁ দিকে দেখো একটা করে সংখ্যা রয়েছে, বাঁ দিকে একটা সংখ্যা, ডান দিকে একটা সংখ্যা। প্রথম রয়েছে কয়েকটা 3 10 6 36, তারপর একটা বক্স, তারপরে 27। তো 36টা বড় এবং 27টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দেন চিহ্ন বসবে। কয়েকটা দেখো 2 10 1 21, তারপর একটা বক্স, তারপর 1 10 3 13। 21টা এখানে বড়, 13টা এখানে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দেন চিহ্ন বসবে। গয়েরটা দেখো 4 10 1 41, তারপর একটা বক্স, তারপর 4 10 9 49। এখানে 41টা ছোট এবং 49টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। 5 ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। 1 × 5 = 5, অর্থাৎ সঠিক সংখ্যা তোমাদেরকে বসাতে হবে। যেমন কয়েকটা রয়েছে ড্যাশ × 8 = 24, অর্থাৎ 8কে কত দিয়ে গুণ করলে 24 পাবো? এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কী করতে হবে, ভাগ করতে হবে। তো বলো তো 8 কততে 24? 8 3 24, তাই শূন্যস্থানে 3 বসবে, কারণ 3-এর সঙ্গে 8-এর গুণ করলে 3 8 24 হয়। ক্ষয়েরটা দেখো 10 - ড্যাশ = 7, অর্থাৎ 10-এর সঙ্গে কত বিয়োগ করলে 7 পাবো? এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 3 পাবো, তাহলে শূন্যস্থানে 3 বসাবে, কারণ 10 থেকে 3 বিয়োগ করলে আমরা 7 পাচ্ছি। গয়েরটা দেখো ড্যাশ যোগ 10 = 23, অর্থাৎ 10-এর সঙ্গে কত যোগ করলে 23 পাবো? তো এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। 23 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 13, তাই শূন্যস্থানে আমরা 13 বসাবো, অর্থাৎ 13 আর 10 যোগ করলে 23 হচ্ছে। ঘরটা দেখো 8 ভাগ 4 = ড্যাশ। 8কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? তো 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো, কারণ 4 2 8 হয়, তাই শূন্যস্থানে আমরা 2 বসাবো। ইঙরটা দেখো 9 ভাগ ড্যাশ = 3। 9কে কত দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো? দেখো 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো, তাই শূন্যস্থানে আমরা 3 বসাবো, কারণ 3 3 9 হয়। 6 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 5 = 5। বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 4 + 4 + 4, এটা মিলবে ডান দিকের
3 গণিত 4 এর সাথে, কারণ 4 যোগ 4 যোগ 4 যোগ করলে 12 হয়, আর 3 4 গুণ করলেও 12 হয়। তারপর ক্ষয়টা দেখো 3 গণিত 3, এটা মিলবে ডান দিকের 10 বিয়োগ 1 এর সাথে, কারণ 3 আর 3 গুণ করলে 9 হয়, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। গয়েরটা দেখো 4 গণিত 6, তো 4 গণিত 6 অর্থাৎ 4 আর 6 গুণ করলে কত হচ্ছে? 24 হচ্ছে। এটা মিলবে ডান দিকের 6 গণিত 4 এর সাথে, কারণ 6 গণিত 4 কেও গুণ করলে 24 হয়। ঘরটা দেখো 20 ভাগ 4, এটা মিলবে ডান দিকের 3 যোগ 2 এর সাথে, কারণ দেখো 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, কারণ 4 5 এ 20, আর 3 আর 2 যোগ করলেও 5। তারপর ইঙরটা দেখো 7 গণিত 0, এটা মিলবে ডান দিকের 0 এর সাথে, কারণ 7কে 0 দিয়ে গুণ করলে 7 0 0, আর ওখানে 0ই রয়েছে। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 5 সমান 10। ক যোগ করো 3 10 5 35 যোগ 3 10 2 32 যোগ 2 10 9 29। ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 2 আর 9, 5 2 আর 9 যোগ করলে কত হচ্ছে? 16, 16 6 বসাও, হাতে 1, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8, আর হাতে 1 আছে 9, তাহলে 9 বসিয়ে নাও। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 9 10 6 96। খ বিয়োগ করো 8 10 2 82 বিয়োগ 3 10 7 37। তো এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে, ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 2 আর 7, 2 থেকে 7 বিয়োগ করা যায় না, 10 ধরতে হবে। তো 10 আর 2 যোগ করলে কত হচ্ছে? 12, 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 5, তাহলে নিচে 5 লিখবো। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 8, 8কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 7, তো 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 4, তাহলে 4 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 4 10 5 45। গ গুণ করো 3 10 9 39 গুণ 2। তো আমরা 2 এর সাথে 9 এর গুণ করব। 2 9 কত? 18, 18 8, হাতে 1 রাখবো। আবার 2 এর সাথে 3 এর গুণ করব। 2 3 কত? 6, 6 আর 1 যোগ করলে কত হচ্ছে? 7, তাহলে 7 বসাবো। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 7 10 8 78। ঘ ছক পূরণ করো, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো গোলের মধ্যে কিছু সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং গুণ চিহ্নও রয়েছে। এটাকে তোমাদেরকে ভালোভাবে পড়ে ছকটায় কী করতে হবে? পূরণ করতে হবে। দেখো একদম সবশেষে যে বক্সের মধ্যে রয়েছে 9, তারপর গুণ চিহ্ন রয়েছে এবং পাশে রয়েছে 4, তারপর 7 9 6, তারপরের বক্সগুলো কী রয়েছে? ফাঁকা রয়েছে। তো গুণ চিহ্ন যেহেতু রয়েছে তাই গুণ করতে হবে বা নামতা করতে হবে। 9-এর সঙ্গে 4-এর গুণ করবে, 9 4 কত? 36, তাহলে 36 লিখবে। তারপর 9-এর সঙ্গে 6-এর গুণ করবে, 9 6 কত? 54, তাহলে ওখানে 54 লিখবে। তারপর 9-এর সঙ্গে 9-এর গুণ করবে, 9 9 কত? 81, তাহলে নিচে 81 লিখবে। এবং 9-এর সঙ্গে 7-এর গুণ করবে, 9 7 কত? 63, তাহলে 63 লিখবে। এভাবে তোমরা খুব সুন্দরভাবে ছকটা পূরণ করবে। ইঙ দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 15টি ও রিমিকে 20টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখো দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 15, তার নিচে লিখবে 20, তার নিচে লিখবে 13, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 0 আর 3, যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 বসাবে। তারপরে দেখো 1 2 আর 1, 1 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4, তাহলে নিচে 4 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 4 10 8 48। অতএব আমরা উত্তরটা লিখে নেব, ঝুড়িতে মোট লিচু ছিল 48টি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।